যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের রাজনীতিকে বিভাজনের রাজনীতির যে বাইনারি, সেই বাইনারিতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, সেই রাজনীতি যারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করছে, সেই রাজনীতির সাথেই বাংলাদেশের জনগণকে থাকতে হবে। মানুষেরা এখনো ঠিক করে নাই তারা কোন দলকে ভোট দেবে। ভোটের রাজনীতির হিসাব শুধুমাত্র এক হিসেবের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি জোটের উদ্যোগ গ্রহণ করে নাই। আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান, মানুষেরা এখনো ঠিক করে নাই তারা কোন দলকে ভোট দেবে। পুরনো দলগুলোর যারা সমর্থকরা আছেন তারা তাদের দলগুলোতে ভোট দিবেন, সে ব্যাপারে তাদের এক ধরনের চিন্তা চেতনা দীর্ঘ সময় ধরে তারা লালন করে এসেছেন। কিন্তু যারা কোনো দলের সঙ্গে কানেক্টেড না, যারা নতুন বাংলাদেশকে প্রত্যাশা করেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করেন নাই যে কোন দলে তারা ভোট দিবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, কোন মার্কায় তারা ভোট দিবে তারা এটা ঠিক করেন নাই, তারা অপেক্ষা করছেন এই বাংলাদেশকে কারা নতুন রাজনীতি উপহার দিতে পারবে, বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দেবে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং গণতান্ত্রিক সংস্কার জোট, আমরা বাংলাদেশের মানুষের কাছে এই নতুন রাজনীতির বার্তা নিয়ে যাব, যে বার্তার অপেক্ষায় বাংলাদেশের মানুষের অপেক্ষা করছেন। অতএব এই বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজাতে, সম্প্রীতির রাজনীতিকে বাস্তবায়ন করতে, বাংলাদেশ থেকে ফেসিবাদী কাঠামোকে বিলোপ করতে এবং পেশি শক্তির রাজনীতি না, একটা পলিসি নির্ভর রাজনীতি নির্মাণ করতে সারা দেশে জাতীয় যুবশক্তির সকল নেতৃবৃন্দকে তাদের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম আপনারা করে এসেছেন এবং সামনের দিনেও এই ঝান্ডা বহন করে আপনারা এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।